মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ শুরু করব, শেয়ার করতে চলেছি। তো আজকে কি কি রান্না করেছি তাই দেখো। চিকেন নিয়ে নিয়েছি, আলু ছিলে নিয়েছি আর কি, সেদ্ধ করব, পেঁয়াজ, এখানে পটল ভাজার জন্য পটল, কুমড়ো আর উচ্ছে আর কুমড়োটা করবো না, শুধু কেটে রেখে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এখানে একটু আমের চাটনিও পরে বানিয়ে নেব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করলাম না করলাম রান্না বান্না আজকের বলতে আমি পোস্টটা করছি আজকে, আর ভিডিওটা করেছিলাম হচ্ছে কালকে। তো আমি কালকের আর কি রান্নাবান্না পুরোটাই শেয়ার করছি, কি কি রান্না করছি। এখানে দেখো, এখানে চিকেনটা একটু পাতিলেবুর রস আর নুন দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ করার জন্য, এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, হচ্ছে জিঞ্জার, গার্লিক আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু পেঁয়াজ ছিল, আর পেঁয়াজ কুচোনোও দিয়ে দিয়েছি। আগে আর কি মাংসটা একটু ভেজে নিলাম যাতে জলটা বেরিয়ে শুকিয়ে যায়। এটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে হলুদ ছাড়াই চিকেন বানাবো। রোজ রোজ এরকম মানে একঘেয়ে হলুদ দিয়ে বানাতে ভালো লাগে না, মাঝে মধ্যে দিই না হলুদটা। এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি দুটো, খোসা বাটা করবো আর কি। তো এখানে দেখো চিকেন রান্নাবান্না চলছে, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, নুন মিষ্টি দিয়ে দিয়েছি। আর মেনলি এই চিকেনটা গোলমরিচের গুঁড়ো দিয়েই হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে। আর সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি এখানে। আস্তে আস্তে জলটা টেনে এসছে, একদম টেনে আসলে আর একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। জায়গাটা একটু ছোটোই হয়ে গেছে, চিকেনের পরিমাণ এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, মানে চিকেন পুরো রেডি। তো এখানে সামান্য একটু জল দিয়ে আবার একটু শুকিয়ে নেব। আলুগুলো তুলে রেখেছি, নাহলে পুরো ঘেঁটে যাবে। তো এই বেশ ঝাল ঝাল হয়েছে। আর দেখো এখানে আমি আম কেটে নিয়েছি, মানে কাঁচা আম, একটু চাটনি বানাবো। এখানে চাটনি বানাবার শুরু হয়ে গেছে। আর এখানে একটু ভেজে নিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। ফোড়নেও পাঁচ ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কাটা দিইনি, তাহলে বেশি ঝাল হয়ে যাবে, সেই কারণে দেখো চিকেন রেডি। আর এখানে চাটনি করা চলছে। এখানে ভেজে রাখা এগুলো ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আমি একটু এখানে গুঁড়ো করে এর উপর ছড়িয়ে দিলাম। একদম টাইট আমের চাটনি বানাচ্ছি। তো দেখা যাক বাচ্চারা পছন্দ করে কিনা। তো আমার যেহেতু দুই বাচ্চা একটু শরীরটা খারাপ, তো সেই কারণেই আর কি সেরকম একটা রান্নাবান্না কয়েকদিন ধরে করছি না। কারণ একজনের তো পায়ের সমস্যা হচ্ছে, ভীষণভাবে পড়ে গেছিলো, এখনও স্কুলে যাওয়ার পারমিশন পাইনি ডক্টরের কাছ থেকে। তো এখানে দেখো কাঁচকলা খোসা বাটা হয়ে গেছে, আর পটলগুলো ভেজে নিচ্ছি। অর্ধেক আমি এমনি খেয়ে নিয়েছিলাম, এইগুলো দুপুরের লাঞ্চের জন্য, আবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। সুধীর ব্লগস অবশ্যই ফলো করো এখনও যারা করোনি। এটা পটল ভাজা, তো এইগুলো দিয়েই আজ কালকের আর কি দুপুরের লাঞ্চটা করে নেওয়া হয়েছিল। তো কিছুটা পরিমাণ রেখে দেওয়া ছিল রাতের জন্য। তো আজকে আবার ভিডিও করব, তারপরে আবার তোমাদের কাছে কালকে আবার নিয়ে আসবো। চলো টাটা বাই ততক্ষণের জন্য।